নবীর সুন্নাহ এই কথা মানবো আমি না সারমুজা মানবো? রসুলের কথা আগে না মানুষের কথা আগে? শাফাত করবে আল্লাহ রসুল, আমার ইমাম বা পীর সাহেব করবে। এত সস্তা না জান্নাত পাও, বুঝতে পেরেছেন? আগে আকীদা ঠিক করো। আমি নবীকে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা দেই না, জীবন দেবো নবীর জন্য, কিন্তু সালাম আলাইকা দেবো না। কারণ আমার নবী এটা দেন নাই, দিতে বলেন, এটা রিয়া। নবী রু এসে গেছে, আরে বাপ রে বাপ, রু এসে দেখতে পাইছো? এরপর আমার দাদা রু তো আসতে পারে, মা বাবার রু তো আসতে পারে। নবী রু আসলো মক্কা থেকে, এখন একটু টের পাইছো? আসলো না আসলো? একদিনে 1 ঘন্টায় কয়েকশো মিলাদ হয় সারা পৃথিবীতে। তো একটা মানুষ কয় জায়গা যাবে? তাহলে কি ওনাকে আল্লাহ বানাই দিয়েছো তোমরা? এই সমস্ত কথা বলে মানুষকে ধোকা দিয়ে যারা ব্যবসা করে, জিলেবি খাই বেড়ায়, এদের কথা শুনতে হবে না হাদিস কোরআন মানতে হবে? এই কথা আমরা দ্ব্যর্থহীন ভাবে বলি, কারো ভয় করে কথা বলি না। আর এই জন্য গালসায় বড় দোষ না। যতক্ষণ কণ্ঠ থাকবে আজরাইল আসার আগ পর্যন্ত এই হক কথা আমরা বলে যাব। প্রত্যেককে বলছি, ভাব যারা মুসলমান এখানে আছেন, আমি হানবি স্বামী বুঝি না, যারাই মুসলমান আছেন প্রত্যেকে বলছি, দয়া করে হক বলতে হন, বাতিল বলতে হবেন না। মানুষের তৈরি বানোয়ার তৈরি বাদ দেন, কোরআন হাদিস ধরেন। ধরলে বড় পীর সাহেব বলছেন, বড় পীর কিন্তু আমরা বলেন, আপনারাই বলেন, তিনি বলছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের দ্বিতীয় কোনো নাম নাই আহলুল হাদিস ছাড়া। খালাস, আমরা সেই নাম বলি। এটা একটা বৈশিষ্ট্যগত নাম, এটা বৈশিষ্ট্যগত নাম। প্রত্যেক ভাই মুসলমান যারা আমরা আছি, যে যে মযহাব করি না কেন, আমরা সবাই মুসলমান ভাই ভাই, আমাদের সঙ্গে মহব্বত থাকতে হবে। কিন্তু 72 ফেরকা হবে, এটা হাদিস আছে না? একটা ফেরকা জান্নাত পাবে না, সে তারাই যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। এটা সমস্ত লোক বলে গেছে, স্যার ইমাম বলেছেন, বড় বিষয় বলে সবাই বলেছে, আমরা তাদের কথা খালি মানি। আর শুধু আমরা ইমাম আবু হানিফা, ইমাম আজম, যিনি প্রধান ইমাম, যার নামটা আমরা সবাই স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে, তার একটা কথাই যথেষ্ট নয় কি? ইজা সাহাল হাদিস, বলেন আমার সঙ্গে বলতে হবে, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যখন হাদিস সহিহ পাবে, মনে রাখো ওটাই আমার মাযহাব। আমি চ্যালেঞ্জ করে বাংলার জমিনে সবচেয়ে বড় হানাফি কেউ থাকলে ডক্টর গালিব আছে, আর কেউ নাই। আসো আমার সঙ্গে চ্যালেঞ্জ করো, যেখানে সহিহ হাদিসের বিরুদ্ধে আমি পাবে ছেড়ে দেবো, কিন্তু সহিহ হাদিস পেলে সেটা গ্রহণ করব। এই চরিত্র বোধ থেকে অর্জন করো, তুমি আমার ভাই। আর হাদিস পেয়েও যদি তুমি বর্জন করো, গোলামি করে, তুমি আমার ভাই হতে পারবা না। আমার নিজের রক্তের ভাইও যদি বলে হাদিস টাদিস মানি না, বাবা যা করে তাই কর, যা। বা কিসের ভাই ওটা? কিসের ভাই ওটা যে হাদিস মানে না? হযরত নূহ আলাইহিস সালামের ছেলেকে পর্যন্ত আল্লাহ পাক বলছেন, ইন্নাহু আমারুন গায়রু সালেহ, ওটা তোমার ছেলেই না, লাইসা মিন আহলিক। কিসের ছেলে তোমার যে তোমার কথা শুনে নাই? আসলে করে না? আমরা কেন বলতে পারি না কোরআন হাদিস তুমি মানবে না? তুমি পাক্কা মুসলমান হোক, তোমার পাগড়িটা 22 হাত জায়গা 40 হাত লম্বা, তা কি যায় আসে? আমার পাগড়ি কবরে যাবে নাকি? যাবো তো আমি, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। অতএব সাবধান।